যারা যারা ভূমিপুত্র বলে চিৎকার করছে তারা কি ভূমিপুত্রের ব্যাখ্যা জানেন বলে প্রশ্ন ছুড়ে দিলেন রামনগরের তৃণমূল নেতৃত্ব বিশ্বরঞ্জন মিশ্র। আমরা যেটা বুঝি, মমতা ব্যানার্জি নিজে বলেছেন 294টি বিধানসভার প্রার্থী তিনি, সেই কারণে তিনি যাকে প্রার্থী করবেন আমরা কর্মী হিসেবে তাকে মেনে নিতে বাধ্য। সে কারণেই ভূমিপুত্রের প্রশ্ন ওঠে না। অখিল গিরি আমাদের পাশের মহিষাগোট গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা, তাহলে তিনি বহিরাগত হতে পারেন না। সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিষোদ্গার করলেন বিশ্বরঞ্জন মিশ্র। উপস্থিত ছিলেন রামনগর 1 ব্লক তৃণমূলের সভাপতি উত্তম দাস, আইএনটিটিইউসির রামনগর 1 ব্লক সভাপতি পার্থ সখা জানা, দেবব্রত দাস সহ অন্যান্য নেতৃত্ব। দেখুন, ভূমিপুত্র 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 বলে একটা আওয়াজ উঠছে। ভূমিপুত্রের ব্যাখ্যা কি যারা বলছেন তাদের মনে হয় জানা নেই। এই কারণে জানা নেই যে সারা পশ্চিমবাংলায় 294টি বিধানসভা কেন্দ্র রয়েছে, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নেত্রী, জনগণ মন অধিনায়িকা মা মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে প্রার্থী ঘোষণা করেন, সঙ্গে সঙ্গে তিনি বলে দেন 294টি সিটেই মমতা বন্দ্যোপাধ্যায় প্রার্থী। তাই মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে যাকে প্রার্থী হিসাবে করবেন, অবনত মস্তকে প্রত্যেক কর্মী নেতৃত্বদের মেনে নেওয়া উচিত। এইটা হচ্ছে দলের শৃঙ্খলা। সেই জায়গায় মমতা বন্দ্যোপাধ্যায় যাকে প্রার্থী করবেন তিনি প্রার্থী হবেন। ভূমিপুত্র যাকে ইন্ডিকেট করা হচ্ছে শ্রদ্ধেয় অখিলগিরি মহোদয়কে, আমি যেটুকু জানি, কারণ 1990 সাল থেকে ওনার সঙ্গে রাজনীতিটা করেছি। 1993 সালে 21শে জুলাই কলকাতার রাজপথে যে আন্দোলন, সেদিনকে তার সাক্ষী ছিলাম আমরা। তখন কিন্তু জেলা ভাগ হয়নি, অবিভক্ত মেদিনীপুর জেলা। এখানে পার্থবাবু বসছেন, উত্তমবাবু ব্লক সভাপতি, আজকে দেবব্রত দাস এখানে বসে আছেন, অনেকেই সেদিনকে দীপক বয়রা আছেন, সেদিনকে সাক্ষী ছিলেন। যেদিনকে আমরা গুলি খেয়েছিলাম, যে গুলির আওয়াজ, সেখানে টিয়ার গ্যাসের আওয়াজ, গুলিতে আমাদের মতন 13 জন যুব ভাই মারা গেছিল। সেদিনকে অখিলগিরি সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ছিলেন, আজকেও আছেন। তাই দুর্দিনের লোককে মমতা বন্দ্যোপাধ্যায় কর্মীকে চেনেন, কর্মীকে মর্যাদা দেবেন। আর ভূমিপুত্র, আমরা রামনগরের ভূমিপুত্র অখিলবাবু নন, কারণ এইখানে তার জন্ম নয়। পাশেই মহিষাগড় অঞ্চল, সেখানকার তিনি জন্ম, তার জন্মটা সেখানে। রামনগরে তিনি ভূমিপুত্র নয়, এটা বড় জিনিস নয়। আমরা চাইব যিনি বটগাছের মতন ছায়া দেবেন, যে ছায়ায় রামনগর বিধানসভার 17টি অঞ্চলের মানুষ কর্মীরা যার ছায়ায় থাকবে, তিনি বটগাছ, তিনি হচ্ছেন ভূমিপুত্র। এবারে